দেখো ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায়ে রয়েছে যেটা হচ্ছে শ্রমিক ও কৃষক আন্দোলন। 4টি পর্বে ভাগ করা হয়েছে 1905, 1920, 22, 1930 এবং 1942। 4টে পর্বের নাম হচ্ছে বঙ্গভঙ্গ পর্ব, অহিংস অসহযোগ পর্ব, আইন অমান্য পর্ব এবং ভারত ছাড়ো পর্ব। প্রতিটি পর্বের আলাদা আলাদা নেতা আছে এবং তাদের আন্দোলনের যে ক্ষেত্র আলাদা আলাদা আছে এবং তারা বিভিন্ন জায়গায় জোরদার আন্দোলন করেছেন সেই ব্যাপারে বলা আছে। দেখো আজকে আমি নেতাদের নাম এবং তাদের যে আন্দোলনের বৈশিষ্ট্য সেটা সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু এটা খুব ভালো মুখস্থ হয়ে যায়। পুরোটা নিয়ে একটা 8 নম্বরের কোশ্চেন হতে পারে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর নিয়ে 4 নম্বরের কোশ্চেন হতে পারে। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে 4 নম্বরের কোশ্চেন হতে পারে, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন নিয়ে 4 নম্বরের কোশ্চেন হবে না, কারণ খুব অল্পই দেওয়া আছে। ঠিক আছে, এখানে অজিত সিংহ এবং লালা লাজপত রায় জলকরের বিরুদ্ধে ব্রিটিশদের যে জলকর করেছিল সেখানে তার বিরুদ্ধে এরা আন্দোলন করেছিলেন। এবং এখানে অহিংস অসহযোগ আন্দোলন পর্ব, যেটা গান্ধীজি ডাক দিয়েছিলেন মহা আন্দোলনের, অহিংস অসহযোগিতা ব্রিটিশদের সঙ্গে, এবং সেই আন্দোলন পর্বে বীরেন্দ্রনাথ শাসমল তিনি ছিলেন মেদিনীপুরের শক্তিশালী নেতা কৃষক আন্দোলনের, এবং তিনি যেটা হচ্ছে জোরদার এবং বিভিন্ন মধ্যবিত্ত প্রান্তিক সমস্ত কৃষকদের একত্রিত করে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন। ইন্দ্রকুমার ত্রিবেদী, গৌরীশঙ্কর যেটা হচ্ছে গৌরীশঙ্কর মিশ্র তারা যুক্তপ্রদেশে আন্দোলন করেছিলেন। বাবা রামচন্দ্র, বাবা গরিবদাস একতা আন্দোলন বা একা আন্দোলন করেছিলেন। আর বল্লভভাই প্যাটেল যেটা গুজরাটের সুরাটের বারদৌলি এলাকায় ইনি আন্দোলন করেছিলেন, সেটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। ঠিক আছে, এবং এইভাবে যদি পড়া যায়, সেক্টরগুলো আলাদা করে এবং নেতাদের নাম আলাদা করে নিয়ে পড়া যায়, তাহলে খুব ভালো মুখস্থ হয়ে যাবে। আইন অমান্য আন্দোলন পড়বে যারা নেতা ছিলেন তারা মৌলানা ভাসানী, স্বামী সহজানন্দ ইনি ছিলেন যেটা হচ্ছে কিষাণ সভার সভাপতি। আর রামমোহন লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ সমাজতন্ত্র দল গঠন করেছিলেন এবং কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন। ফজলুল হক সম্বন্ধে তো বইতে অনেক কথা বলা আছে। তিনি বলেছেন লাঙল যার জমিদার, ঘাম যার দাম তার, বা তিনি নিজেকে বাংলার প্রধানমন্ত্রী বলেছেন। ঠিক আছে, এদের সম্বন্ধে জানতে হবে এবং এই আন্দোলন সম্বন্ধে তাহলে ধারণা পাওয়া যাবে। আর এখানে ভারত ছাড়ো আন্দোলনে সর্বশ্রেণীর কৃষকরাই আন্দোলনে সামিল হয়েছিলেন।